আমার বংশের কেউ লম্বা জামা পরে দেখি, আমি লম্বা জামা পরি নাই। মদিনাওয়ালার গায়ের মধ্যে নেস পোশাক জামা ছিল, তার প্রেমে পড়িয়া তার জামাও আমার গায়ের মধ্যে উঠে ফেলাইছি। আমি কেন মেসোয়াক ব্যবহার করি, আমি কেন ডাইন কায়ত হইয়া সই, আমি কেন ডাইন হাত দিয়া খানা শুরু করি, ডাইন পাঁচ দিয়া খানা শুরু করি, কেন বিসমিল্লাহ পড়িয়া শুরু করি, কেন খানা শেষে দোয়া পড়ি, কেন পানি 3 ঢোকে পান করি, কেন ডাইন পাও দিয়ে আমি জুতা পরি, কেন বাম পাও দিয়া খুলি, কেন জামা পরার সময় ডাইন হাত আগে ঢুকাই, কেন ঘুমাবার সময় ডাইন কাঁধে আমি ঘুমাই। আমার বংশীয় লোক এইভাবে ঘুমায়, এর জন্য আমি ঘুমাই না, বরং মদিনাওয়ালা এই ডিজাইনে কাজ করছে, তার প্রেমে পড়িয়া তার অনুকরণ করতে গিয়ে আমার জীবন তার নমুনায় নকশে কদমে চালাবার জন্য চেষ্টা শুরু করিয়া দিছি। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করেন মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন আল্লাহ পাকের বান্দা বান্দি যুবকরা বলে, হে ফেরেশতারা সাবধানে কথা বলো, ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই। দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, জামা ধরিয়া কত ইয়ার কি ফাইজলামি করছে, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া জীবনের মোহাব্বত করি নাই, জানের মোহাব্বত করি নাই, স্ত্রী ছেলে বাবা মা কোনো মোহাব্বত অন্তরের মধ্যে জমা করি নাই। ওনার প্রেমে পড়িয়া আমার জীবন আমি মাওলার রাস্তায় কাটাইয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া ফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে ধরে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, নূর পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয় আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না। যারা আল্লাহর নবীকে মুহাব্বত করবা, সুন্নাতকে মুহাব্বত করবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর নিজের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করতে পারবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত আসমানে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের বান্দা বান্দি ঈমান আমল এত মজবুত হবে, বিজলির না 1 সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে।